তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ চূড়ান্ত। কাল কিংবা পরশু ঘোষণা হতে যাচ্ছে তফসিল। রেওয়াজ অনুযায়ী কাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন সিইসি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। কাল বা পরশু তফসিল ঘোষণা হতে যাচ্ছে, এ বিষয়ে নির্বাচন কমিশন বিস্তারিত কিছু জানিয়েছে কিনা? ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। শাহনাজ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার, এবং এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার যে ভাষণটি দেবেন সেটি চূড়ান্ত করা হয়েছে, এবং সেই ভাষণেই থাকবে মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, অর্থাৎ নির্বাচনটি কবে হবে এটি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ, এবং তিনি জানিয়েছেন যে আগামীকাল বা তার পরের দিন অর্থাৎ বুধবার অথবা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এবং এই যে ঘোষণাটি করা হবে বা ভাষণটি দেওয়া হবে সিইসির পক্ষ থেকে, সেই ভাষণে জাতীয় নির্বাচনটি যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সেজন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা চাওয়া হবে। একই সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনীরও সহযোগিতা চাওয়া হবে বলে আব্দুর রহমান আল মাসুদ তিনি আমাদের জানিয়েছেন। এবং এই ভাষণ উপলক্ষে আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। একই সাথে কিছুক্ষণ আগে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা যে ভোট দেবেন, সে পোস্টাল ব্যালটে প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের যে মার্কা রয়েছে সে মার্কাটি থাকবে। তবে আব্দুর রহমান আল মাসুদ তিনি আমাদের জানিয়েছেন যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, একই সাথে তাদের প্রতীক স্থগিত রয়েছে, সেহেতু সেই প্রতীকগুলো অর্থাৎ স্থগিতকৃত কোনো প্রতীক পোস্টাল ব্যালটে থাকবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আগামীকাল প্রধান নির্বাচন কমিশনার যে ভাষণ সেটি রেকর্ড করা হবে, এজন্য এরই মধ্যে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া সকালেই আজকে আমরা দেখেছি যে আরপিও যেটি রয়েছে সেটি সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেখানে পোস্টাল ব্যালটের কথা বলা হয়েছে, এবং পোস্টাল ব্যালটে যদি কেউ টিক চিহ্ন বা ক্রস চিহ্ন না দেন তাহলে সেই পোস্টাল ব্যালটটি গণনা হিসেবে গ্রহণযোগ্য হবে না। শাহনাজ। জি, আশিকিন প্রিন্স, আপনাকে ধন্যবাদ। আগারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আশিকিন প্রিন্স।